ঘর হইল মাইসের জীবনের সুখ থেকে বড় শান্তির জায়গা, আর বিছনা হইল তার থেকেও বড় আরামের জায়গা। সারাদিন বাইরের টেনশনে থাকিয়া কাজকাম করি এসে ঘরত আসলেই মনটা ভালো হয়ে যায়, আর বিছনাত গাও মেলে দিলে তো কোনো কথাই নেই। আর এলা যেটা তোমরা দেখবে নাকছেন, হ্যাঁ এটাই মোর ঘর, যেটা আসলে বিয়ের পর থেকে আমি থাকি আসবে নাকছুম। আপাতত শ্বশুরের দেওয়া এই একটা মাত্র ঘর, যেটাতেই আমার সংসার। নয়া সালত নয়া করি মুই মোর ঘরটা সাজে নিনু। কাজের চাপত এতটাই ব্যস্ত হয়ে গেছনু যে নিজের ঘরটার প্রতি একটা খেয়ালও করং নাই যে আসলে গোডাউনের মতো মোর ঘর। যাই হোক, যদিও জীবনত ইচ্ছে আছে নিজের মনের মতো করে একটা বাড়ি বানাইম, কিন্তু কোন দিন বাড়ি বানবার পাইম না পাইম, কোন দিন একটা ভাল ঘর হইবে মোর না হইবে, এই চিন্তা করি ভাবনং এলা যেটা আছে সেটাকে একটা সুন্দর করে সাজে নেন। বছর শেষে একেবারে খুব তাড়াহুড়া করে ঘরটা তুমি গোছে নিছং, রং করা থেকে শুরু করে ছাদ দেওয়া পর্যন্ত। আর নিচত তো টাইলস নাগার মতো টাকা নাই, গরিব মানুষ, সেই জন্য কার্পেট বিছে নিছং। ঘরত ফার্নিচার তেমন একটা নাই, বাপে মোর একটা গছ দিছে ফার্নিচার বানার জন্য, দেখুন কোন দিন বানা যায় না যায়। মোর ঘরের এই পরিবর্তনটা তোমার গুলার কাছে কেমন লাগিল জানে কিন্তু।